আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কুকিং স্টুডিও। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ফ্রেন্ডস, আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে দারুণ একটি বিকালের নাস্তা নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি বাদামের একটি কাটলেট। তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে তৈরি করেছি এই বাদামের কাটলেট। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি প্রথমে হাফ কাপ পরিমাণ বাদাম নিয়েছি। এই বাদামটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। অবশ্যই মাঝারি লো আঁচে ভাজতে হবে, তাহলে পুড়ে যাবে যদি চুলার পাওয়ারটা বাড়িয়ে দিই। তো বাদামটা ভাজা হয়ে গেছে। তো এভাবে আমি খোসাগুলো এখন ছাড়িয়ে নেব। বাদামের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ব্লেন্ড করে নেব। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি ডাল। আমি নিয়েছি মটর ডাল, আপনারা যে কোনো ডাল নিতে পারেন। আমি পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ কুচি দিয়ে দিলাম সেই বাদামের ব্লেন্ড করা বাদাম। তো দিয়ে দিচ্ছি এখন লবণ স্বাদ মতো। আর আমি হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া হাফ চামচ এবং চাট মশলা 1 চামচ। আর এখন দিয়ে দিচ্ছি আমচুর পাউডার হাফ চামচ। এটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আপনারা চাইলে আমি এটা ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেব। আর এখন আমি উপকরণগুলো ভালোভাবে একটু মেখে নেব। তো এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আপনারা এখানে ময়দা ইউজ করতে পারবেন। আমি এখানে প্রায় 4 টেবিল চামচ চালের গুঁড়া ইউজ করেছি। তো আমার এটা মাখা হয়ে গেছে। আমি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি হাতে একটু তেল মেখে নেব। আর আমি 2 হাতের সাহায্যে যতটুকু আপনারা ছোট বড় করবেন এটা আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করবে। আমি এতটুকু সাইজ করে তৈরি করে নিচ্ছি এই কাটলেট। তো এইভাবেই আমি সবগুলোকে তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এগুলো এবার আমি ভেজে নেব। তো চলে আসলাম ভাজতে। একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে কয়েকটা করে ভেজে নেব। আর অবশ্যই চুলার আঁচটা একেবারে মাঝারি লোতে দিয়ে নেবেন, কারণ ভাজাটা খুবই ক্রিস্পি হবে এবং পুড়ে যাবে না। আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো এরকম কালার থাকতে আমি উঠিয়ে নিচ্ছি। তো সবগুলোকেই আমি এভাবেই ভেজে নেব। তো ঝটপট একটি বিকালের নাস্তা খেতে চাইলে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা তৈরি করে খাবেন এবং বাচ্চাদেরকেও তৈরি করে দেবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসব আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আজকে আমার সঙ্গে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য, ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।